শিলচৰৰ সন্মিলিত লোকমঞ্চৰ উদ্যোগত শিলচৰ পাৰ্ক ৰোডৰ সংগীত বিদ্যালয়ৰ প্ৰেক্ষাগৃহত আন্তৰ্জাতিক ধামাইল দিৱস উদযাপন কৰা হয়। ধামাইল সংগীতৰ জনক ৰাধাৰমন দত্তৰ প্ৰতিকৃতিক শ্ৰদ্ধাৰ্ঘ্য অৰ্পণেৰে অনুষ্ঠানৰ আৰম্ভণি হয়। এই উপলক্ষে আয়োজন কৰা সভাখনৰ সভাপতিত্ব কৰে সংগঠনটোৰ জ্যেষ্ঠ উপসভাপতি সুপ্ৰদীপ দত্ত ৰায়। শিলচৰ ৰাধা মাধৱ মহাবিদ্যালয়ৰ বাংলা বিভাগৰ অধ্যাপক সূৰ্যসেন দেৱে মুখ্য বক্তা হিচাপে উপস্থিত থাকে। অনুষ্ঠানত মনোমোহা ধামাইল নৃত্য পৰিৱেশন কৰে শিল্পীসকলে। সংগীত পৰিৱেশন কৰে শান্তি কুমাৰ ভট্টাচাৰ্য, মংগলা নাথ আৰু সন্মিলিত লোকমঞ্চৰ সদস্যসকলে। আজিৰ দিনটোতে হাইলাকান্দিৰ মিতালিছ গ্ৰুপে সন্মিলিত লোকমঞ্চক লোক সংস্কৃতিৰ প্ৰসাৰ সম্প্ৰসাৰণ আৰু সংৰক্ষণৰ স্বীকৃতি স্বৰূপে বঁটা প্ৰদান কৰে। সবার নিজস্ব নৃত্যগীত হচ্ছে ধামাইল। রাধারমন যেমন আমাদের কাছে জনপ্রিয়, তেমনি মুসলমান সমাজের কাছে সমানভাবে জনপ্রিয়। তারা তিনটি গ্রন্থ যেটা প্রকাশিত হয়েছে, রাধারমন সঙ্গীত, রাধারমন বলে রাধারমন সঙ্গীত আরেকটা প্রকাশিত হয়েছে। প্রত্যেকটির প্রফেসর হচ্ছেন মুসলমান পণ্ডিতেরা, তারা সংগ্রহ করেছেন, তারা চর্চা করছেন রাধারমনের বাউল ধামাইল গান নিয়ে, রাধারমনকে নিয়ে, এবং ধামাইলকে জাতীয় যে দিবস উদযাপনের জন্য তারা আজকেও উদযাপন করছেন, ধামাইল স্বীকৃতির জন্য তারাও লড়াই করছেন। এবং ভৌগোলিক দিক থেকেও সেটা শুধু সিলেটের মধ্যে সিলেটের মধ্যে সীমাবদ্ধ নেই, উত্তরবঙ্গের মধ্যে আমরা ধামাইলই পাই। বিষয়টা তো অঞ্চলগতভাবে কিছুটা পার্থক্য থাকতে পারে, কিন্তু তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নয়, ধামাইল আর ধামাইল বিচ্ছিন্ন নয়। এবং বর্তমানে যেটা তাদের আবার উল্লেখ করেছিলাম যে জি বাংলার পরে ধামাইল আজকে সমগ্র বিশ্বে